গরিব বেরিয়ে যায়, এখানে শুধু বড় লোকের বাচ্চারা পড়বে। কিন্তু পড়ার অধিকার তো সবারই আছে। প্রিন্সিপাল স্যার এসেছে। প্রিন্সিপাল স্যারও বলবে এখানে শুধু ধনীদের বাচ্চারাই পড়বে। থামো, তোমাদের দুজনে কারো বাচ্চা এখানে পড়বে না। স্যার আমার বাচ্চা তো এই স্কুলে পড়বে। প্রিন্সিপাল স্যার আমিও চাই। তাহলে এটা নাও। এটা কি স্যার? এই গাছ দুটি নাও। 1 মাসের মধ্যে যার গাছ সবচেয়ে বড় হবে সেই স্কুলে পড়বে, আর যার কম হবে সেই স্কুলে পড়বে না। এই গরিবদের তো খাওয়ার পানি নেই, এরা আবার গাছে কি পানি দিবে? আমাদের গাছে সবচেয়ে বড় হবে। আমরা গরিব, প্রয়োজনে পানি কম খাবো, কিন্তু আমার মেয়েকে স্কুল থেকে বাদ দেওয়া যাবে না। গরিব তো এবার স্কুল থেকে বাদ হবেই হবে, কারণ আমরা গাছকে এত পানি আর এত ভালোবাসা দিব যে গাছ জ্বালাতে বাধ্য হবে। আরে 1 সপ্তাহ হয়ে গেল, এখন পর্যন্ত একটা গাছও বের হলো না এখান দিয়ে। এবার জায়গা চেঞ্জ করে দেখি, হয়তো এখানে মজা লাগতেছে না, যার কারণে এখানে একটা গাছও বের হচ্ছে না। এই তো জায়গা পাল্টাইলাম, এখন বাহিরে রাখলে হয়তো তাড়াতাড়ি গাছ জ্বালাবে। 15 দিন হয়ে গেল, কিন্তু এখনো একটা গাছও বের হলো না এখান দিয়ে। কবে যে এখান দিয়ে গাছ বের হবে? যাই হয়ে যাক, এখান থেকে গাছ বের করে ছাড়বো। ভিডিওটি সামনে দেখার আগে সাবধান। তুমি যদি চাও তোমার মা বাবা তোমার সাথে আজীবন বেঁচে থাকুক, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাবে। 1 মাস তো হয়ে গেল ধনী গরিবরা। এই গাছটা তো আর বড় হলো না বেটা, তাহলে কি আমি আর স্কুলে পড়বো না? এই গাছে 1 মাসে একটা পাতাও তো গজালো না, তাহলে এবার একটা নকল পাতা লাগাই দেই। এবার কেউ এটা বুঝতেই পারবে না যে এটা নকল গাছ। এই স্কুলে এবার থেকে গরিবরা পড়বে। সবচেয়ে বড় গাছ হয়েছে আমার বাচ্চা স্কুলে পড়বে। গরিবের তো গাছই হয়নি, কিন্তু গাছ জ্বালাবে কিভাবে? আমি তো বিজি দেয়নি।